হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। আজকে আমি বানাবো রুই মাছ। তো দেখতেই পাচ্ছ মাছগুলো এখানে অলরেডি ভাজা আছে। তো কি কি দিয়ে বানাচ্ছি সেটা একটু আলাদা। আজকে আমি এখানে সর্ষে বেটে রেখেছি। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই আছে। আর বেটে এগুলোকে ভালো করে আমি মানে ছান্নিতে ছেড়ে নিয়েছি, যেটাতে পেস্টটা একদম ফাইন হয়। আদা রসুনের পেস্ট আছে, টমেটো পেস্ট আছে, দুটো কাঁচা লঙ্কা। আর এখানে বলে রাখি, কালো সর্ষেটা একটু কম পরিমাণে নিয়েছি আর সাদা সর্ষেটা বেশি। আর এরম করে মানে সর্ষে বাটার পর যদি তোমরা ছাঁকনি দিয়ে ওটাকে ছেনে নাও একটু জল দিয়ে, তো ওটার যে গ্রেভিটা হয় না, একদম যে যেন আমরা মার্কেটে বা রেস্টুরেন্টে খাই ওরকম গ্রেভিটা হয়। তো এখানে আমি দেখো তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সাথে এখানে আগে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি পেঁয়াজ ইউজ করবো না, তোমরা চাইলে দিতেও পারো, আমি এখানে পেঁয়াজ স্কিপ করেছি। তো এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে এগুলোকে এখন ভালো করে কষানোর পালা। তো একটুখানি হলুদ দিলাম, আর একটুখানি দিয়েছি কাশ্মীরি লাল মির্চ। আর কোনো এটাতে আমি মশলা দিচ্ছি না, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কাশ্মীরি লাল মির্চটাকেও অ্যাভয়েড করতে পারো, শুধু হলুদ দিয়েও কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। তো দেখো মশলাটা একটুখানি ঢেকে দিলাম, বিকজ অনেক ছিল। তারপর আমি দেখো এটার যে টমেটোটা এরম হয়ে গেলে তখন বুঝবে মশলাটা অলরেডি কষে গেছে, দেখতেই পাচ্ছ। আর এরপর আমি এখন এখানে অ্যাড করে দেবো যে সর্ষে বাটাটা আমি করে রেখেছিলাম সেগুলো। তো সর্ষে বাটাটাও এখানে অ্যাড করে দিলাম। আর তোমরা চাইলে এখানে সর্ষে বাটার মধ্যে একটু নারকেলও বাটা দিতে পারো সাথে যখন পেস্টটা করবে। তো আমার কাছে নারকেল এখন নেই, তো তাই জন্য আমি স্কিপ করে দিয়েছি। খেতে কিন্তু ওটাও অনেক বেশি ভালো লাগে। তো দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো। আর এবার এটাকে একটু জাস্ট ফ্রাই করে তারপরে আমি এটাতে অ্যাড করে দেবো জল। এবার জল যে যার মতন অ্যাড করতে পারো। যদি মাছের কোয়ান্টিটি কম থাকে তো জল কম অ্যাড করবে, একটু শুকনোই ভালো লাগবে। আর যদি মাছের কোয়ান্টিটি বেশি থাকে তো একটু জল অ্যাড করবে। উপর থেকে দিলাম একটুখানি নুন। আমার মাছের সাইজগুলো একটু বড় তো তাই জন্য আমি একটু গ্রেভি রাখবো, একটু জল দিয়েই বানাচ্ছি। তো এখানে আমি গরম জল ইউজ করেছি উপর থেকে। আর জল দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিলাম। আর জল দেওয়ার পর এটাকে ভালো করে আগে দেবো ফুটতে। আর বেশি জাস্ট টাইম নেবে না, জাস্ট 2-4 মিনিট এটা ফুটবে। আমি এটা ঢেকে দিলাম উপর থেকে, দেখতেই পাচ্ছ এটা ফুটে গেছে। এরপর আমি ভিতরে এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলো এক এক করে। তো মাছগুলোর সাইজগুলো যেহেতু একটু বড় ছিল, তাই জন্য একটু ডোবার জন্যই জলটা দেওয়া। আর যদি সাইজ ছোটো হয় যেমন বললাম, তো তোমরা চাইলে কম জলও ইউজ করতে পারো। তো এখানে আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিয়েছি। আর খুবই কুইক রেসিপি, বেশি তাড়াহুড়ো লাগে না। আগে থেকে যদি বাটাবুটি থাকে, যেমন পেস্ট করা থাকে টমেটো পেস্ট বা কিছু, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মাছগুলো আগে থেকে ফ্রাই ছিল বলে আমার জাস্ট এটা 10-15 মিনিটের মধ্যে একদম রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম আগে থেকে। তো দেখো একটু নাড়িয়ে দিলাম, আর উপর থেকে এখন দিয়ে দেবো একটুখানি জাস্ট কাঁচা তেল। আর আমার রেসিপি এখানে একদম ডান। দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটু মাছগুলোকে জাস্ট একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে পুরো দিক থেকে এর মধ্যে একটু ঝোল বা গ্রেভি চলে যায়। আর খেতে কিন্তু এটা অনেক অনেক ভালো লাগে। এরম করে কাতলা মাছও তোমরা বানাতে পারো। তো আমি এটা রুই মাছ দিয়ে আজকে ট্রাই করলাম। তো আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে এটা দেখতে। দেখো একটু জাস্ট ঘন হয়ে গেছিলো, তারপর আমি এটা নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের একবার নিশ্চয়ই জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছুও ভালো লেগে থাকে প্লিজ একবার কমেন্ট করে যেও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর একটা লাইক করবে, শেয়ার করবে। আজকের মতন টাটা, বাই বাই।